চলুন গ্রিনল্যান্ডকে ঘিরে যে ভূরাজনৈতিক সংকট তৈরি হয়েছে তার উপর একটু নজর দেওয়া যাক। ব্যাপারটা শুরু হয়েছে যখন আমেরিকার সাথে গ্রিনল্যান্ডের আলোচনাটা ভেসে গেল, আর এখন ইউরোপিয়ান ইউনিয়নে কিন্তু একটা বড় ভয় কাজ করছে। তাদের মনে হচ্ছে যুক্তরাষ্ট্র হয়তো জোর করেই ডেনমার্কের কাছ থেকে দ্বীপটা কেড়ে নিতে পারে। আর বুঝতেই পারছেন, এটা এক বিশাল সংকটের জন্ম দিয়েছে। তো প্রথম পয়েন্টটা হলো আমেরিকার কঠোর অবস্থান। দেখুন, হোয়াইট হাউস কিন্তু একেবারে সাফ জানিয়ে দিয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড তাদের লাগবেই। কেন? কারণ এর মাধ্যমে তারা আর্কটিক অঞ্চলে চীন আর রাশিয়ার প্রভাব মোকাবেলা করতে চায়। আর তারা বলছে এই ব্যাপারে কোনো আপোস হবে না। এর জবাবে কি হচ্ছে? ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্যের মতো বড় ইউরোপীয় দেশগুলো কিন্তু গ্রিনল্যান্ডে সৈন্য পাঠাতে শুরু করেছে। এখন প্রশ্ন হলো, ইউরোপ এমনটা কেন করছে? আসলে এর পেছনে দুটো স্পষ্ট বার্তা আছে। প্রথমটা হলো আমেরিকার এই আগ্রাসনের বিরুদ্ধে তারা সবাই একজোট। আর দ্বিতীয়ত, তারা কিন্তু আমেরিকাকে একটা বিকল্প রাস্তাও দেখাচ্ছে। তারা বলছে, যদি রাশিয়া আর চীনের প্রভাব ঠেকানোই আসল লক্ষ্য হয়, তাহলে আমেরিকার একা এগোনোর কোনো দরকার নেই, বরং পুরো ন্যাটো জোট মিলেই তো এই কাজটা করতে পারে, তাই না? সব মিলিয়ে গ্রিনল্যান্ড নিয়ে এই যে টানাটানি, এটা ইউরোপিয়ান ইউনিয়নের জন্য একটা অস্তিত্বের সংকট তৈরি করেছে, আর আমেরিকা ও ইউরোপের সম্পর্ককে একটা কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছে। নমস্কার, এই ধরনের তথ্যভিত্তিক বিশ্লেষণ আরও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।